রহমতের 29 দিন আজকে শেষ হলো। জানি না সামনের বছর ভাগ্যে থাকবে কি না থাকবে সেটাও বলতে পারি না। আসলে দিনগুলো যে কেমন চলে যাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না। যাই হোক, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ কিচেন ব্লগ বিডি থেকে শাহনাজ বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অসংখ্য অসংখ্য ভালো আছেন। চলেন তাহলে মূল রেসিপিটা দেখা যাক। আজকে দেখাবো যশোর অঞ্চলের একটা বিখ্যাত খাবার বলতে পারেন। এটা হচ্ছে কুমড়া বড়ি। এটা যারা যশোর অঞ্চলে থাকেন এবং খুলনায় তারা কিন্তু বুঝবেন যে এটার এই খাবারের টেস্টটা কতটুকু। তাহলে চলেন আমরা দেখে আসি রান্নাটা। এখানে আমি প্রথমে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আমি ডিমগুলা হালকা পরিমাণ ভেজে নিয়েছি এবং একই তেলে দিয়ে দিয়েছি কিছু কুমড়া বড়ি দেওয়ার পর আমি কুমড়া বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এটাকে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একই পাত্রে আরেকটু তেল দেব। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ এবং সামান্য পরিমাণ কাঁচা মরিচ। এগুলাকে আমি এবার ভালোভাবে একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা নিচে না লেগে যায়। এবং এবার আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়া মশলার মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সাথে দিয়েছি লবং এবং পরিমাণ মতো হলুদ। আসলে বাচ্চারা যে অবস্থা করতেছে আজকে ভয়েস দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানে বাইরে হচ্ছে আমার রোডের সাইডে তো আমার বাসায়, মানে এখানে বাচ্চারা নিচে মানে বাজি ফোটাচ্ছে, আনন্দ করতেছে। আসলে এই বয়সটা হচ্ছে বাচ্চাদের আনন্দ করার সময়। যাই হোক, চলেন আমরা রান্নায় ফিরে যাই। তারপর আমি মশলাগুলোকে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে হচ্ছে ছোট দেশি আলু আছে, ওই আলুগুলোকে আমি ছুলে নিয়েছিলাম সিদ্ধ করে হালকা। করার পরে আমি ওগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা কুমড়া বড়ি দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে 1 কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। এখানে পানি দিয়ে মশলার সাথে কুমড়া বড়ি এবং আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে বিশেষ করে অনেক টেস্ট হয়, অনেক মজা লাগে। এবং আমি এখানে দিয়ে দিয়েছি বড় দেখে একটা টমেটো কুচি দেওয়ার পরে আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে এখানে কুমড়া বড়ি আছে এবং হচ্ছে আলু আছে, কারণ এখানে ঝোলটা একটু শুকায় যাবে, একটু বেশি করে রাখতে হবে নামানোর সময়। এবার আমি এখানে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। রান্না করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলা। এবার আমি এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। এটা খেতেও কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। যাই হোক, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।